আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসুর রান্নাঘর। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই সুস্বাদু, সহজ এবং অনেকের শৈশবের স্মৃতি জড়ানো একটি রেসিপি, শাপলা ফুলের করকরে বড়া। আর আমি শাপলা ফুলের ডাঁটাগুলো এভাবে বেছে নিয়েছি, এটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। তাহলে দেখি, প্রথমে আমি শাপলা ফুলগুলো বেছে নিব। এই সবুজ অংশটা আর ভিতরের শক্ত অংশটা ফেলে দিব। অনেকে শাপলা ফুল দেখেছেন, কিন্তু হয়তো এভাবে রান্না করে খাওয়ার সুযোগ হয়নি। আজকের রেসিপিটা একবার দেখে বানিয়ে নিলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটি ছোট্ট টিপস শেয়ার করব, যেটি মেনে চললে বড়া হবে অনেক বেশি মুসমুসে। তো ফুলগুলো আমি এভাবে বেছে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কিছু ফুল আস্ত রেখে দিয়েছি আর কিছু সবগুলো পাপড়ি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ফুলগুলো ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে গেলে আমি একটি পাত্রে ফুলগুলো তুলে নেব। আপনারা চাইলে সামান্য লবণ দিয়ে কয়েক মিনিট ভিজিয়ে ধুয়ে নিতে পারেন। ফুলগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আমি ফুলগুলো কুচি করব না, এভাবেই রেখে দিব। আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, আর এর সঙ্গে দিয়ে দিব ডাল বাটা। তো বন্ধুরা, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিব মরিচের গুঁড়া, দিব আমি জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে বেটার তৈরি করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার। বেটারটা তৈরির সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পাতলা না হয়, আবার বেশি শক্তও না হয়। এই জন্য অল্প অল্প পানি দিয়ে বেটার তৈরি করে নিতে হবে, একবারে বেশি পানি না দিয়ে। তো বন্ধুরা, আমার বেটার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একপাশে রেখে চুলে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হলে আমি এই বেটারের মধ্যে শাপলা ফুল একে একে চুবিয়ে তেলে দিয়ে ভেজে নেব। আমি প্রথমে কিছু ফুল আস্ত রেখে দিয়েছিলাম, ওইগুলো বেটারে ডুবিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলো ফুল তেলে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। এক পাশ সোনালি হয়ে গেলে উল্টে অন্য পাশে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করে বেশি আঁচে ভাজলে বাইরেরটা পুড়ে গেলে ভিতরেরটা ঠিকমতো সিদ্ধ হবে না। এভাবে আমি উল্টিয়ে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। কি সুন্দর সোনালি রঙের করকরে বড়া তৈরি হয়েছে। গরম গরম পরিবেশন করলে খুবই ভালো লাগবে। আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি। বাকি পাপড়িগুলো আমি এভাবে বেসনে মিশিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি পাপড়িগুলো বেসনের সাথে এভাবে মিশিয়ে এখন একে একে সবগুলো ভেজে নেব। গরম গরম পরিবেশন করুন টমেটো সস, ধনেপাতার চাটনি অথবা 1 কাপ গরম চায়ের সঙ্গে। খিচুড়ির সঙ্গেও এটি দারুণ লাগে। এবার বলছি আজকে ছোট্ট টিপস। যদি বড়া আরও বেশি মুসমুসে করতে চান, তাহলে অবশ্যই চালের গুঁড়া মিশিয়ে নেবেন।
আর ভাজার সময় অবশ্যই মাঝারি আঁচ ব্যবহার করবেন, তাহলেই বড়া দীর্ঘক্ষণ করকরে থাকবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং এই রেসিপিটি আগে কখনো খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।